এই স্বাধীনতার ৫৫ বছর পরে এরকম একটা শান্তিপূর্ণ পরিবেশ, মানে এটা বাঙালি জাতির জন্য একটা গর্বের দিন আজকের দিনটা। আজকে যেমন হচ্ছে আমার ছেলে ভোট দিতে আসছে, নবীনের ভোট, আবার প্রবীণ, আমরা যারা ভালোবাসার একটা ভোট দিতে চাই। সুন্দর একটা সামগ্রিক পরিবেশ আছে এখানে। আশা করি একটা ভালো সরকার ফর্ম হবে, সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবাই যাতে একসাথে চলতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি। এখন বলতে গেলে এত বছর তো আমরা যা দেখছি, জনগণ যা চাইছে তা আমরা আমাদের সরকার দিতে পারেনি। তো এটাই প্রত্যাশা যে এখনের সরকার যদি চেষ্টা করে জনগণ যা চায়, জনগণের স্বার্থে যদি যা করতে পারে, তাই আমাদের প্রত্যাশা, জনগণের ইচ্ছা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ, এনভায়রনমেন্ট খুব ভালো। আর আমাদের এই এলাকাতে এমনি আপনার ভোটার সংখ্যা অনেক আছে। আর মিরপুর ডিওএইচএসের প্রার্থী আমি। আর হলো পরিবেশ ভালো, সুন্দর করে ভোট দিয়েছি। আর আমরা একজন সৎ নেতা চাই। এক্সপিরিয়েন্স ভালো ছিল। আমার এক্সপেকটেশন অবশ্যই থাকবে যেন দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, মানে এটাই ফার্স্ট এক্সপেকটেশন থাকবে। এখন আমি যে প্রার্থীকে ভোট করেছি, একটা এক্সপেকটেশন আছে আমার মধ্যে। অবশ্য আমার মতো যারা আরও আছে, ইয়াং জেনারেশন ফার্স্ট টাইম ভোট দিচ্ছে, বা হয়তো ফার্স্ট টাইম ছিল না বাট আগে দিতে পারেনি, এবার দিয়েছে উইথ হায়ার এক্সপেকটেশনস। তো যেন হ্যাঁ, দুর্নীতি কমবে, নিরাপত্তা, সেফটিটা ইনশিওর করবে, ভালো ল এনফোর্সমেন্ট হবে। তো আশা করছি যে এগুলো সবগুলো এক্সপেকটেশনস ফুলফিল হবে। তো এই আর কি, এটা এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আজকে ভোটের যে পরিবেশ দেখলাম, অনেক ভিড় আসছি, এবার তো জীবনে প্রথম, এর আগে তো কখনো ভোট দিতে আসি না এরকম। বাট ভালো লাগছে দেখে, পরিবেশের শৃঙ্খলা অনেক সুন্দর এখানে। দেখেন, জুলাইয়ে যে আমাদের শহীদ ভাই বোনেরা যারা এরকম নিজের জীবন দিয়ে বাংলাদেশটাকে এভাবে করছে, তো আমি চাই যে হ্যাঁ ভোট দিয়েছি, অবশ্যই আপনারাও হ্যাঁ ভোট দেন। হ্যাঁ ভোট দিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশায় আমরা যে চেঞ্জগুলো আনার কথা বলেছি জুলাইয়ের পরিবর্তনের সময়, তো এই চেঞ্জগুলো যাতে নতুন সরকার যেই আসুক, আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন সরকার আমাদের প্রজন্মের জন্য নতুন একটা বাংলাদেশ সংস্কার করবে। মানে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, দুর্নীতি, যত ধরনের সমস্যা, মানে বাংলাদেশটাকে সংস্কার করবে। মূলত এইটা হচ্ছে সংস্কারের জন্য, আসলে জনগণের সরকারের জন্য। আমরা জনগণের সরকার বলতে কি বোঝাই? যেমন হচ্ছে একটা রাস্তা যখন 5 বছরে 3বার করা হয়, এটা কিভাবে জনগণের সরকার হয়? ওয়াসার সাথে বিটিআরসির কী রিলেশনশিপ, একটা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে কী রিলেশনশিপ, এই যে সমন্বয়হীনতা, এই সমন্বয় চাই আমরা। একইভাবে আমরা যে বৈষম্য দেখতে পাই, এটা সহজেই দূর করা সম্ভব যদি সরকারের সদিচ্ছা থাকে। এই সরকার আমরা চাই। কথার কথা যে যোগ্যতা এবং তার যে ট্রান্সপারেন্সির ভিত্তিতে চাকুরি কিংবা যে কোনো কিছুর সমাধান, এটা আমরা চাই। তো এইভাবে একটা দেশ গঠন করুক, এটা আমাদের চাওয়া।